লেখা নাই পড়া নাই সলিমউদ্দিন মাস্টার ভাই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন দলিল দিতেছে নামের আগে শায়েখ নামের পিছনে মাদানী বাংলাদেশে হতে পারি জাল মাদানী ভুয়া শায়েখ এরা দলিল দিতেছে বেদাত চাপার জন্য কি বেদাত হয় আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন বলেন আমিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল কবীরের মধ্যে হাদিস আছে এই হাদিস থেকে কি বুঝলেন সম্মিলিত মুনাজাত বিদআত না ইবাদত জায়েজ না নাজায়েজ আওয়াজ দিয়ে বলেন জায়েজ না নাজায়েজ যারা সম্মিলিত মুনাজাত বা ফরজ নামাজের পরে মুনাজাতকে বিদআত বলছেন কোন এক বাপের বেটা কি বাংলার জমিনে পাবো যে একটা জয়ীফ হাদিস দিয়ে দলিল দিবেন যে ফরজ নামাজের পরে দোয়া নাই বা সম্মিলিত মুনাজাত নাই একটা জয়ীফ হাদিস দেন কোন বাপের বেটা থাকলে একটা দলিল দাও দেখি আলাউদ্দিন জাহাদির সামনে দাঁড়াও আমাদেরকে গহীন জঙ্গলে ফেলাই দিল ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলো সমুদ্রের মাঝখানে গেল দয়াল নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলে তোমরা ডাকবে না তোমরা শিরকের ভয় পাইবা তোমরা শিরক নিয়ে হয়ে যায় ভয় পাইবা তোমরা এই ভয় পাইতে পাইতে হাসরের ময়দানে টেনশন ফ্রি অবস্থায় জাহান্নামে যাইবা টেনশন করো না আমরা তেহানি বিপদে নবীজিরে ডাক দিলাম ইয়া রাসূলুল্লাহ আমার একটা ছাত্র সে যদি আমার সাথে কোনো বেয়াদবিও করে আমি যদি তার উপরে রাগও করি সে যদি একটা বিপদে পড়ে বলে হুজুর এমনি যদি ছায়া থেকে হুজুর কই এত না মায়া লাগবে না কথা কর নাকি মায়া লাগবে না এটা তো আমার মতো একটা পাপী মানুষের মন আর রাহমাতুল লিল আলামিন রহমতের দরিয়া আমার দয়াল নবী যখন ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ তখন আমার নবী আমাদের ছেড়ে জান্নাতে যাবে না ঠিক না বেটা এটা আমাদের ঈমান তোমাদের ঈমানে ভেজাল এইজন্য ইয়া রাসূলুল্লাহ বলতে শিরক মনে করো তোমাদের ঈমানে ভেজাল এইজন্য ডাক দিতে ভয় পাও আর আমাদের ঈমানে ভেজাল নাই আমলে দুর্বলতা আছে এটা স্বীকার করি বেশি আমল করতে পারি না পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ কিছু সুন্নত নফল কিছু তাসবিহ তাহলিল দান সদকা যতদূর পারি মা বাবার খেদমত মোটামুটি যতদূর পারি ভালো আমল করার চেষ্টা করি হয়তো পুরোপুরি পারি না আমলে দুর্বলতা আছে কিন্তু হুব্বে রাসূলের ব্যাপারে নবীর ভালোবাসার ব্যাপারে সর্বোচ্চ মহব্বত আমাদের আছে ঠিক না ঠিক এটা হলো আমাদের ঈমান যাই হোক কমিটির পক্ষ থেকে কিছু প্রশ্ন আসছে আমি সংক্ষেপে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ একটু জিকির করেন আল্লাহ 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 সবাই ডাকেন না আল্লাহকে ডাকলে ভয়ের কোনো কারণ নেই আল্লাহ আল্লাহ পেছনে বাইরে ডাকেন না আল্লাহকে ডাকলে শিরক হবে আল্লাহ 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 একটু মহব্বতে ডাকেন না যেইভাবে ডাকতেছেন মনে হয় যে বিপদ বিপদ সামনে মনে হয় বিপদ জোরে ডাকতে বিপদ হইব আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ কত ভালো লাগে জিকির করে আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa alihi wa sallam তিনটা প্রশ্ন এসেছে এক নম্বর হলো নামাজের পরে সম্মিলিত মুনাজাত করার বিধান কি ফরজ নামাজের পরে দুই হাত তুলে দোয়া করা একটা সুন্নত এবং সেই দোয়া সম্মিলিতভাবে করা আরেকটা সুন্নত এখানে ডাবল সুন্নত দুইটা সুন্নত রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত আমি আবার বলছি ফরজ নামাজের পরে দুই হাত তুলে দোয়া করা একটা সুন্নত
এবং সেই দোয়া সম্মিলিতভাবে করা আরেকটা সুন্নাত। এখানে দুইটা সুন্নাত রয়েছে। প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করেছেন কি না, এই ব্যাপারে একটা বা দুইটা হাদিস বলি। প্রসিদ্ধ একটা হাদিস, যেটা বেশিরভাগ আমি মাহফিলে বলে থাকি, আলিয়া মাদ্রাসার কামিলে পড়ায়, আলিয়া মাদ্রাসার কামিলে পড়ায় তাফসীর বিভাগে, তাফসীরে ইবনে কাসির নাম শুনেছেন আপনারা? যুবক ভাইরা কথা বলো না কেন তোমরা? তাফসীর ইবনে কাসিরের নাম শুনোনি? সেই কিতাবে সূরা নিসা এর 97 থেকে 104 আয়াতের তাফসীর করতে গিয়ে হাফিজুল হাদিস ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুইটা হাদিস আনছেন ফরজ নামাজের পরে দোয়া করার পক্ষে। কয়টা হাদিস? দুইটা হাদিস। একটা হাদিস আমি শোনাচ্ছি, আরেকটা কিতাব আছে তাফসীরু ইবনে আবি হাতিম, সেখানেও হাদিসটা উল্লেখ আছে, তাফসীরু ইবনে আবি হাতিম। এটা 1100 বছরের আগের তাফসীর। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة إلى آخر الحديث। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমার দয়াল নবীজি যোহরের নামাজ পড়াচ্ছিলেন। দুইটা রাওয়ায়াত সেখানে যোহরের নামাজের কথা উল্লেখ। নবীজি যোহরের নামাজ আদায় করে কিবলামুখী হয়ে দুই হাত উঠায়া দোয়া করলেন। হাদিসের মধ্যে একটা লম্বা দোয়া উল্লেখ রয়েছে। এই হাদিসের মধ্যে পরিষ্কার উল্লেখ ফরজ নামাজের সালাম ফিরাইবার পরে রাহমাতুল লিল আলামিন দুই হাত মোবারক উঠায়া দোয়া করেছে। এছাড়াও আরেকটা হাদিস শুনেন, বিষয়টা আরো মজবুতি হবে। তাবারানির মুআজামুল কবীরের মধ্যে বিশুদ্ধ সনদ উল্লেখ। ইমাম নুরউদ্দিন হাইসামী রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদের মধ্যে 10ম খণ্ডে হাদিস খানা উল্লেখ করেছেন। হাদিসের সনদ সহিহ। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একজন ব্যক্তি সালাত আদায় করছেন, রাফিআন ইয়াদাইহি ফিস সালাহ ক্বাবলা ইয়াফরুগা মিন সালাতিহি। একজন ব্যক্তি নামাজের ভিতরেই এই যে দোয়ায়ে মাসুরা অথবা নামাজের সালাম ফিরাইবার পূর্বেই উনি দুই হাত উঠায় দোয়া করছেন, সালাম ফিরাইবার পূর্বে। ফালাম্মা ফারাগা মিনহা, যখন ওই ব্যক্তি নামাজ থেকে ফারেক হলেন, বের হলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতেছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি। আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত হাত উঠায় দোয়া করতেন না যতক্ষণ না নামাজ থেকে বের হতেন। অর্থাৎ তুমি নামাজের ভিতরে হাত উঠায় দোয়া করছো কেন? নবীজি তো নামাজের ভিতরে হাত উঠায় দোয়া করতো না, নামাজ থেকে বের হয়ে হাত উঠায় দোয়া করতো। সুবহানাল্লাহ। এই দুইটা হাদিস থেকে আরো আছে অনেক হাদিস, আমি দুইটা বললাম। এই দুইটা হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় দয়াল নবীজি সালাম ফিরাইবার পরে দুই হাত উঠায় দোয়া করেছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আল্লাহ রাসূল যেহেতু ফরজ নামাজের পরে দুই হাত উঠায় দোয়া করেছেন, সেহেতু ফরজ নামাজের পরে হাত উঠায় দোয়া করা জায়েজ না নাজায়েজ? জবান খুলে বলতে হবে, জায়েজ না নাজায়েজ? আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি, জালাউদ্দিন জিহাদি বলছে অমুক কিতাবে হাদিস আছে, আসলে ওই কিতাবে নাই, এরকম যদি বলে থাকি, আপনারা আমাকে প্রয়োজনে বিচারের আওতাধীন করেন। সেটা কোর্টের মাধ্যমে হোক, কোন এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের মাধ্যমে, যেইভাবে হোক বিচার আওতাধীন করেন। আমার দলিলগুলি যদি আমি কিতাব থেকে খুলে না দেখাইতে পারি, আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিব। আর যদি দেখাইতে পারি, যিনি চ্যালেঞ্জ করবেন উনি 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনে মাহফিলে দিবে। আগামী বছর আমরা ইনশাআল্লাহ খাবো, মাগনা ছেড়ে দেব। তাহলে আমরা জানলাম ফরজ নামাজের পরে আল্লাহ রাসূল নিজেই হাত মোবারক উঠায় দোয়া করছে, তাহলে ফরজ নামাজের পরে হাত উঠায় দোয়া করা সুন্নাত প্রমাণ হয়ে গেল। আরো অনেক হাদিস আছে। আশ্চর্যের খবর হলো, যারা ফরজ নামাজের পরে দোয়া মানে না, তাদের বড় ইমাম, ওনার নাম হলো আব্দুর রহমান মুবারকপুরী, তিনি একটা কিতাব লিখছেন তুহফাতুল আহওয়াজ। এটা বাংলা কোনো বই না, ছোটখাটো বই না, তিরমিজি শরীফের সরাই এতটুকু চাই কিতাবটা আমার কাছে আছে, এলাকায় অনেকের কাছে থাকতে পারে। সেখানে তিরমিজি শরীফের 300 নম্বর হাদিসের ব্যাখ্যায় 6টা হাদিস আনছে ফরজ নামাজের পরে দোয়ার পক্ষে। কয়টা হাদিস? কে আনছে? যারা দোয়া মানে না তাদের ইমামে। যারা দোয়া মানে না, ফরজ নামাজের পরে দোয়া মানে না, তাদের বড় হুজুরে আনছে 6টা হাদিস ফরজ নামাজের পরে হাত উঠায় দোয়া করার পক্ষে।
এনে উনি ফতোয়া দিচ্ছেন, ওনার রায়। কুলতু, কুলতু মানে উনি বলতেছে আমি বলছি, কাউলুর রাজিহ ইনদি, আমার কাছে গ্রহণযোগ্য মত হলো ইন্না রাফআল ইয়াদাইনি বা'দা সালাতিল মাকতুবাতে জায়েজুন, অবশ্যই ফরজ নামাজের পরে দুই হাত তুলে দোয়া করা জায়েজ। লাউ ফাআলাহু আহাদান ফালা বাসা আলাইহি ইনশাআল্লাহ, কেউ যদি ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে আল্লাহ যেহেতু কোনো অসুবিধা নাই, জায়েজ জায়েজ জায়েজ। আমি যদি ভুল তথ্য দিয়ে থাকি আমারে ধরে ফেলেন, আলাউদ্দিন জিহাদি বাংলাদেশ থেকে ভেগে যাবে না, পালিয়ে যাবে না। দেখেন আপনাদের হুজুর কি লিখে গেছে, আর আপনারা লম্বা লম্বা ফতোয়া সাপ্লাই দিতেছেন ফরজ নামাজের পরে মুনাজাত নাই বেদাত। আর আল্লাহর রাসূল যেটা করছে এটা বেদাত হয় কি ভাই? এরা সুযোগ পাইলে আল্লাহর রাসূলকে বেদাতই বলতো, নাউজুবিল্লাহ। সুযোগ পাইলে বলতো। আল্লাহ তাদের সহি সমঝ দান করুন, বলেন আমিন। এবার সম্মিলিত মুনাজাত শুনুন দাদু ভাই। সহিহ বুখারী, সহিহ বুখারী এটা বাবুল জুমআর মধ্যে হাদিসটা আছে। عن انس بن مالك رضي الله عنه قال جاء رجل اعرابي من اهل بدو الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله هلكت الماشيه وهلك الناس وهلك العيال। একজন আরবি, গ্রাম্য পর্যায়ের একজন আরবি, উনি নবীজির কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হইতেছে না, বৃষ্টির অভাবে মানুষের আওলাদগণ, পশু পাখিরা সবাই ধ্বংসের মুখে, আপনি দোয়া করেন। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি, ফলে নবীজি দুই হাত উঁচা করে দিলেন দোয়ার জন্য, ইয়াদউ এবং দোয়া করছেন। ওয়া রাফা'আন নাসু আইদিয়াহুম, এবং লোকেরাও তাদের হাত উঁচা করলেন, মাহু আল্লাহ রাসূলের সাথে, ইয়াদউনা আমার নবী হাত উঠে দোয়া করছে, দয়াল নবীর সাথে সমস্ত সাহাবারা হাত উঠে দোয়া করছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, জাল হাদিস না, আল হাদিস। এখানে প্রমাণ হয় দয়াল নবী যখন হাত উঠায় দোয়া করতেন সাহাবারাও হাত উঠায় দিতেন। আরেকটা হাদিস শুনেন, সেটা মুজামুল কবির লিতাবারানির মধ্যে উল্লেখ, মাজমাউজ জাওয়াইদের 10ম খণ্ডে ইমাম নুরউদ্দিন হাইসামি উল্লেখ করেছেন, হাদিসের সনদের মান সহিহ। ইমাম আব্দুর রউফ আল মানাবি রাহিমাহুল্লাহ আত-তাইসির ফি শারহ জামিউস সাগীরের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন এবং তিনি লিখেছেন রিজালুহু সিকাত, এর বর্ণনাকারী সবাই বিশ্বস্ত। এই ভাই ঘুমায়েন না, আপনারা ঘুমাই গেলে কার কাছে কথা কন? আমার কথা আপনি যেভাবে, আপনারা যেভাবে বুঝবেন, পাবলিক এভাবে বুঝবেন। আপনাদের ওয়াজ শুনতে হবে, জোর করে হলেও শুনতে হবে। পাবলিকে যা বুঝবে ভালো বুঝবেন আপনারা। আমি আপনাদের মতো 5 জন মানুষ বুঝাই যেতে পারলে 5 লক্ষ মানুষকে বুঝাইবার সমান হবে। আপনারা বুঝেন, অবশ্যই বুঝবেন, কিন্তু এরপরও আপনাদের চাহিদাটা আমার কাছে বেশি। ঘুমাইবেন না আর কর মাহফিলে ঘুমাইবেন আজকে আর ঘুমাইবেন, একটু জিকির করেন লা ইলাহা হক লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বিশেষ কিছু মানুষ টার্গেট থাকে, কাদেরকে ইন্ডিকেট করে আমরা ওয়াজ করি। পাবলিকে আমাদের অনেক কথাই বুঝবে না, তো কিছু কিছু মানুষকে আমরা টার্গেট নেই, এই মানুষগুলিকে বুঝাইতে হবে। সবাই আমাদের শ্রোতা না রে ভাই, সবাই আমাদের কথা বুঝেও না। কিছু মানুষ আমাদের দরকার যারা বুঝবে। হাদিস যেটা বলতেছিলাম, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, দয়াল নবীজি বলেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা, আল্লাহর হাবিব বলেন, কোন কওম, কোন সম্প্রদায়, কোন এক দল যদি তাদের হাতের অগ্রভাগ এইভাবে আল্লাহর কাছে বাড়ায়, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, একদল মানুষ যদি আল্লাহর দরবারে একসাথে হাত বাড়ায় দেয়, ইল্লা কানা হাক্কান আলাল্লাহি, আমার আল্লাহর জন্য হক হয়ে যায়, আল্লাহর জন্য আবশ্যক হয়ে যায়। ওই বান্দাগুলি যা প্রার্থনা করছে, যা দোয়া করছে, সেই দোয়াটা কবুল করে নেওয়া। সুবহানাল্লাহ। তাহলে সম্মিলিত মুনাজাতের পক্ষে আল্লাহ রাসূল বললেন না বিপক্ষে বললেন? সম্মিলিত মুনাজাত করলে কবুল হওয়ার গ্যারান্টি দিলেন না বেদাত বললেন? গ্যারান্টি দিলেন আল্লাহ রাসূল। আল মুস্তাদরাক লিল হাকিম এবং মুসনাদ আহমদ আরেকটা হাদিস, এটা হাসান সনদের হাদিস।
হযরতে হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি, দয়াল নবীজি বলেন, লা ইয়াজতামিউ মালাউ ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআম্মিনু বা'দুহু ইল্লা আজাবাহুমুল্লাহ। যখন অনেকগুলি মানুষ একসাথে হয়ে দোয়া করে এবং তাদের কেউ কেউ আমিন বলতেছে, আল্লাহ রাসূল বলেন তাদের এই দোয়াটা আল্লাহর দরবারে নিশ্চিত কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল কবীরের মধ্যে উল্লেখ করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল খারাজা রাসূলুল্লাহি মিন বাইতিহি, নবীজি হুজরা মুবারক থেকে বের হয়ে দেখলেন মসজিদের ভিতরে এক দল লোক আল্লাহর কাছে জমাতবদ্ধভাবে, দলবদ্ধভাবে। নবীজি এই দৃশ্য দেখে, সবাই একসাথে দোয়া করতেছেন, এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল হযরত আনাসকে বলেন, আনাস, আমি যা দেখি তুমি কি তা দেখছো? হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি না, তবে আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনি যা দেখছেন আমি তা দেখতে পাই। নবীজি হযরত আনাসের জন্য তাৎক্ষণিক দোয়া করলেন। হযরত আনাস বলে, আমি তাকায় দেখি আকাশ থেকে অজর দ্বারায় মুষল দ্বারা বৃষ্টির চেয়েও আরো বেশি রহমতের ধারা তাদের উপরে নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বড় বড় কদম মোবারক দিয়া, বড় বড় কদম দিয়া সেই দোয়ার মজলিসে গিয়ে নবীজি নিজে শরীক হইলেন। হযরত আনাস বলে, আমি আর বাকি থেকে লাভ কি, আমিও শরীক হইলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল কবীরের মধ্যে হাদিস আছে। এই হাদিস থেকে কি বুঝলেন? সম্মিলিত মুনাজাত বিদআত না ইবাদত? জায়েজ না নাজায়েজ? আওয়াজ দিয়ে বলেন, জায়েজ না নাজায়েজ? যারা সম্মিলিত মুনাজাত বা ফরজ নামাজের পরে মুনাজাতকে বিদআত বলছেন, কোন এক বাপের বেটা কি বাংলার জমিনে পাবো যে একটা জয়ীফ হাদিস দিয়ে দলিল দিবেন যে ফরজ নামাজের পরে দোয়া নাই বা সম্মিলিত মুনাজাত নাই? একটা জয়ীফ হাদিস দেন। কোন বাপের বেটা থাকলে একটা দলিল দাও, দেখি আলাউদ্দিন জাহাদির সামনে দাঁড়াও। লেখা নাই, পড়া নাই, সলিমউদ্দিন মাস্টার ভাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, দলিল দিতেছে নামের আগে শায়েখ নামের পিছনে মাদানী, বাংলাদেশে হলো বাড়ি, জাল মাদানী ভুয়া শায়েখ, এরা দলিল দিতেছে বেদাত। চাপার জোরে কি বেদাত হয়? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন।